আমার মেয়ে ছোট। আমি আমার মেয়েরে, আমার মেয়েও ছোট, আমার নাতি দুজনে ছোট। তার পাশাপাশি আমার মেয়েও আমি পালবো, আমার নাতিরও আমি চাই। আচ্ছা, জুয়ের বাবা আপনি আপনি তো দেশেই ছিলেন। আপনার মেয়ে কখন কি করছে, কার সাথে কথা বলছে, কার সাথে ভিডিও করছে, কার সাথে সম্পর্কে, সেটা কি আপনি জানতেন না? না, আমি তো কাজে ছিলাম, আমি কিছুই জানতাম না। আমি কাজ করতাম, আমি কাজে চলে যাইতাম, কিন্তু আমি জানতাম না। পরবর্তী যখন দেখি ওই ছেলেকে নিয়ে গেছে, আমার ছেলে মেয়েকে বাগায়, তো গর্বিত অবস্থায় আমি তো আর আমার নাতিকে, আমার নাতি বা যাই হোক, আমি তো আর বুঝতে পারি নাই। তখন আমার মেয়েকে আমি মেডিকেল নিয়ে আমার বিচার চাই। হ্যাঁ, এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান সাহেবের কাছে আমি বিচার চাই, যেন আমি আমার মেয়ের মতো এই 13 বছরে মেয়ে যাতে আর কোনো নির্যাতিত না হয়। আমি তার কাছে আমি বিচার চাই। আর আমাকে হুমকি দিচ্ছে, তারা ডিজি পরিচয় দিয়ে, ডিজি অফিসের পরিচয় দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। আমি আমাদের ফ্যামিলি নিয়ে একটু সামনে আসো বাবা। সামনে এলে পাচ্ছি না, একটু সামনে একটু নিয়ে আসতে বলেন ভাই। ভাই এখন আর আর বলো বলো। আমি আমার ফ্যামিলির নিরাপত্তা চাই। মাননীয় প্রধানমন্ত্রী মানে কার নিরাপত্তা চান আপনি? আমার পুরো ফ্যামিলি, বাচ্চা সহ পুরো ফ্যামিলি। বাচ্চা সহ আমার পুরো ফ্যামিলির নিরাপত্তা চাই এখন। আরে বাবা, ফ্যামিলি বলতে কি মা বাবা এটা বলেন? হ্যাঁ সেটাই তো। আপনি ভাই কি কোশ্চেন করছেন? ফ্যামিলি বলতে কি বোঝেন? এভাবে আচ্ছা ব্যাক আপ, এই উল্টা পাল্টা কোশ্চেন হয়ে যাচ্ছে। মানে বলছি ওই ছেলের পক্ষে লোক এখানে আছে, কারণ ওর পুরো টর্চারিং করছে একটা সপ্তাহ। পেস বিভিন্ন লোকজন যাইয়া পুরা ওর ফ্যামিলিটা তছনছ করে দিচ্ছে এক সপ্তাহ। ভাই আমারে হুমকি দিচ্ছে, এগুলো কি? প্রবাসে থাকলে আর কয় টাকা কামাই করে ভাই? কাজের পিছনে মহিলা গেলে কয় টাকা কামাই করে? জুয়ের মা তো আসতেছে, কি টাকা দিতে পারেন? প্রবাসে থাকলে কি ভাই মানুষে এত টাকা ইনকাম করে? আমার মতো একটা মহিলা কয় টাকা আমি ইনকাম করতে পারছি? আট টাকা প্লিজ প্লিজ। ওই যে সইটা নিচ্ছি একটু, দেন হাতে। আর নেবে না, আর না ভাই, পরে যত লাগে দেবো। সবার কাছে আছে তো, সবার কাছে আছে, সবার কাছে আছে, সবার কাছে আছে। সময় নাই এই কর্তব্য আচ্ছা আচ্ছা, আপনি বের হয়ে যান, সঙ্গে সঙ্গে আমি ওটা নেন, ওই হাজিরা দিতে হবে। মনে নাই extra। ওই হাজিরা আছে তো, ওরা আইসে বাইরে দাঁড়াই রয়েছে। কারা? ওই যে দুইজন রাত্রি বারে ও তাই তো বলি, আমার কি ইশারা দিচ্ছিল? ওই হাজিরা। ওদেরও তো হাজিরা দিতে হবে। ওকে ভাই, চলে আসুন, চলে আসুন। হ্যাঁ, ভাই ভাই আর নিয়েন না প্লিজ। আদাবর না মোহাম্মদপুর, আদাবর না মোহাম্মদপুর। ভাই আমি মোহাম্মদপুরে এক সিটি মামলা করি, বুঝছেন? এখানে যা দেখেন সব 90% মোহাম্মদপুর আদাবরের ওই কবজিকাটা গ্রুপ আমার। হ্যাঁ, কবজিকাটা গ্রুপ আমার, আনোয়ার বয়াতি, তারপর এক্সেল বাবু সব আমার। নেন মোহাম্মদপুর 8/11/24। করতে পারতেছি না, আসামিটির ওয়ারেন্ট দিলে আপনারা দায়িত্ব নেবেন বলেন? এটা লিখতে পারতেছি না এখন মধ্যে, লেখো লেখো। ফ্যান বন্ধ করলে আরে ভাই ফোনটা একটু আরে ভাই, আরে ঠিক আছে আর থাক। পরে আসেন ভাই, একটু সুযোগ দেন আমাদের, একটু কাজ করার